হাই, কেমন আছেন সবাই? আমি সুচিত্রা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেকদিন পর চলে গিয়েছিলাম আমার দেশের শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রথমে বসিয়ে দিয়েছিলাম চা। আর একজন দেখুন পেছন পেছন ঘুরছে আর এই যে উকি দিচ্ছে। ও দেখছে যে মিমি এই ফোন নিয়ে কি করছে। আমি যে ভিডিও বানাচ্ছি ও তো আর জানে না। আর অনেকদিন পর যাওয়ার জন্য অনেক জিনিস খুঁজে পাচ্ছিলাম না। তো চা তো বসিয়ে দিয়েছি, চা যে খাবো কাপে সেটাই খুঁজে পাচ্ছিলাম না। আমি যদিও একটা কাপ খুঁজে পেলাম, তা সবার খাওয়ার জন্য তো আরো 5-6টা কাপ লাগবে। তো সেটা খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য আমি ভাবলাম না আমি আগে খেয়ে নিই, তো সবার তো খেতে এখন অনেক দেরি আছে। তো এই জন্য আমার চাটা আমি প্রথমে ছেঁকে নিচ্ছি, তারপর মারা খাবে আর কি। ছাঁকনিতে ছাকার জন্য তো ছাঁকনি পেয়েছি, তা এবারে ধরে যে নামাবো সাঁড়াশিটা তো খুঁজে পাচ্ছি না। তো কি করব, শাড়ি আঁচল দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে একটু চাটা খেয়ে এবারে সকল কাজ করব আর কি। কারণ অনেকক্ষণ থেকে অনেকটা জার্নি করে আসার জন্য এই গলাটা প্রচণ্ড ব্যথা করছে আর কি। কারণ অনেক সকাল সকাল বেরিয়ে আসা হয়েছে, তার জন্য এখন এই জন্য চাটা খেয়ে এবার সব কাজ করবো আর কি। এই যে এনাদের পরিচয় করে দিই, আমার বড় ননদের 2 মেয়ে, যমজ 2 মেয়ে, একজন হলো দুষ্টু আর একজন হলো মিষ্টু। এই যে এদের একটাই আবদার, এরা হলো পায়ে দুলবে, এই জন্য আমি এদেরকে একটু দুলানি দিচ্ছি আর কি পা দিয়ে। একজনকে তো দোলালে হবে না, আর একজন যে মন খারাপ করে দাঁড়িয়ে আছে ওকে তো দোলাতে হবে, তাই না? মনে রাখতে হবে 2জন মেয়ে রয়েছে। ওকে আবার সরিয়ে দিতে এর আবার মন খারাপ হলো। দেখুন ওর মন খারাপ হয়ে গেল নামিয়ে দিতে। এবারে হচ্ছে এ চড়বে, আর চড়ার সঙ্গে সঙ্গে এরা যে কি আনন্দ কি বলবো, হাসি দেখেছো? আর আমি যে পায়ে আলতা পরে আছি ওই জন্য আমার পায়ের দিকে দেখছি তো, যে এটা আমি কি পরে আছি। আমি বললাম ওঠ, আমি বলে তুই বেশি বেশি খাবি, কিরকম রোগা হয়ে আছিস দেখেছিস? আর এটা বলার সঙ্গে সঙ্গে ও দেখলাম ভীষণ হাসছে। মা এখানে হাত মুখটা ধুয়ে তারপরে চা খাবে। মা বললো হাত মুখ ধুয়ে চা খাওয়ার আগে আমি একটু পুজো করে নিই। অনেকদিন পর বাড়িতে এসেছি, পুজো টুজো করে সমস্ত কাজ করতে হয়। আর এরা আমার পেছন পেছন ঘুরছে। আসলে কি বলুন তো, ছোট বাচ্চারা মামা বাড়িতে এলে খুব আনন্দ পায়। এই হলো আমার রুম, আর বিয়ের পর আমি প্রথম এই রুমেই এসেছিলাম। আর এটা হলো আমার বিয়ের পালঙ্ক। তারপরে এইসব রুমগুলো প্রচণ্ড অপরিষ্কার হয়ে আছে, কারণ যেহেতু সবাই বাড়িতে ছিল না, এই জন্য রুম সব গোছালো হয়ে গেছে। এগুলো সব গোছাতে অনেক 2-3 দিন মতো টাইম লাগবে, তবে দেখা যাক কতটা কি করা যায়। আর একটা জিনিস দেখায়, এই যে জানলাটার পাশে একটা পুকুর রয়েছে, এখানে বসলে আপনাদের সকলেরই ভালো লাগবে, কারণ ঠান্ডা বাতাস পুকুর থেকে বেশ আসে। চা কাপটা ধুতে চলে এসেছি, তখন পেছন পেছন দেখুন এই যে চলে এসেছি দুষ্টু, আমার পেছনে আর একজন। আসলে কি বলুন তো, ওদের মা তো স্কুলে চলে যায়, তারপরে বাবা ডিউটি চলে যায়, সারাদিন খেলার মতন কেউ থাকে না, ঠাম্মি আর তার দাদু থাকে। তো এখানে মামা বাড়িতে এলে সবাইকে দেখতে পাচ্ছে, এই জন্য খুব আনন্দ করছে আর কি।
ঠাকুর ঘরে ঢুকে পড়েছে, আর মা এখানে পুজো করছে, ওরা ঠাকুর ঘরে ঢুকে পড়েছে, আর আমাদের ঠাকুর ঘরটা রুমের ভেতরে রয়েছে মায়ের কাছে, মানে ওই ভগবানকে যে প্রসাদ দেওয়া হয়। আর ওরা ঠাকুর ঘরে চলে এসছে কেন বলুন তো, ওই ঠাকুরের প্রসাদে যে মিষ্টি বাতাসা ওগুলো দেওয়া হয়, ওরা ওটা খাবে বলে ওরা চলে আসে। একটা বাতাসা বা নকুলদানা হাতে দিয়ে দাও, ওরা আজকে দেখলে মা অনেকগুলো ফুল তুলেছে, ফুল পেয়ে তো পুজো করা শুরু করে দিয়েছে। এই যে আমাদের বাড়ির সামনে দিকটা, সামনে দিকে একটা সুন্দর লাল গাছ রয়েছে, বকুলতলা, হরিমঞ্চ, তারপরে রয়েছে আর এই চারিদিকে দেখুন, চারিদিকে অনেক ফুলের গাছ ছিল, অনেক ফুলের গাছ। এখন ফুল ফোটেনি, কাটা হয়ে গেছে, বর্ষার জন্য তো অনেক গাছে ফুটেছে, আর কিছু গাছে পরিচর্যার অভাবে ফুলগুলো এখন হয় না। সবাই বাড়িতে থাকে না, এমনিতেই তো গাছের অপরিচর্যার জন্য গাছ আর কি, অনেক পরিচর্যাও ঠিক মতো হয় না, এই জন্য তেমন একটা ফুল হয় না। চারিদিকে জঙ্গল হয়ে আছে, ফুল হয়। আর এই বেচারা কি করছে কারণে দেখুন, স্কুটির ভেতরে কি করবে না, সব পরিষ্কার করতে অনেকদিন টাইম লাগবে। ওই স্কুটির যে ওই সবাই মিলে কাগজটা রাখার জায়গাটা, ওখানে কি করে ঢুকিয়ে পরিষ্কার করা হবে। দেখুন চারিদিকে ওই কিরকম জঙ্গল হয়ে গেছে, আর পাশে রয়েছে কলা বাগান। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর দুজনকে নিয়ে শুয়ে পড়েছি। তো একজন ঘুমিয়েছে আর একজন ঘুমিয়ে গেল, তো আর একজন দুষ্টুমিটা ওই দিকে তাকিয়ে, ওদের একটাই বায়না দেবো আর ও পায়ে দোলানো। তো বাচ্চাদেরকে সবসময় মোবাইল দেওয়া তো একটা ঠিক না, আমি বলছে তার বায়না হলো ও আর ঘুমাচ্ছে না, কখন আমি দেব নিয়ে ওই কার্টুন দেখবো। আমি বলি না, আগে তুই ঘুমো, তারপরে তোকে আমি মোবাইল দেবো। ঘুম থেকে উঠে একটা গান চালিয়ে দেবো, কার্টুন চালিয়ে দেবো, তুই এখন ঘুমা। এই দেখুন টাটা করছে কেমন। আমার এই যে জানলাটা দেখেছেন না, খুব পছন্দের ছিল। এই জানলাটায় মানে মনের মতন সাজিয়ে রাখতাম আর কি। তো কিছু কিছু জিনিস এদিক ওদিক হয়ে গেছে, তারপরে আমরা এখানে যখন থাকি তখন এখানেও কিছু নিয়ে চলে এসেছি। তারপরে কিছু জিনিস ঢুকিয়ে আলমারিতে রাখা হয়েছে। তো পুজোতে পড়ার জন্য যে ওরা যখন দেখলাম এখন বাজে রাত্রি 8টার মতো, ওরা দেখলাম যে মার কাছে একটু বসে আছি, তো আমি পুজোয় পড়ার জন্য কিছু শাড়ি খুঁজছিলাম আর কি। এই যে এগুলো রয়েছে আমার বিয়ের বেনারসি আর শাড়িগুলো, আর পাঞ্জাবিটা। বাবা কথা বলার সঙ্গে সঙ্গে একজন দেখুন চলে এসেছে, মনে ওই তুই কি করে খাটে উঠে গেলি রে। আর আমি বললাম ওই অনেকক্ষণ হয়েছে দুষ্টুমি, আয় চলে আয়, পড়বি আয়, তো স্লেট আর খড়িটা নিয়ে আয়। এই দেখুন আয়, মাথা চুলকে যাচ্ছে, মানে জোর করে বসিয়েছি তো দেখুন অটা লিখছে কেমন করে দেখুন। আর একজন বাবু বসে আছে, মানে ইচ্ছে নেই, জোর করে যে বসানো হয়েছে, অনেক জোর করে বলে লিখ লিখ লিখ। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আজকে সন্ধ্যাবেলা হয়েছিল ঘুগনি আর মুড়ি। সন্ধ্যাবেলায় ঘুগনি মুড়ি, রাত্রে এখন অনেক বাকি আছে, তো সন্ধ্যাবেলায় ঘুগনি মুড়ি হয়েছিল, এই জন্য সবাই বসে পড়ে। মুড়ি তো খাওয়া হয়ে গেছে, দিয়ে দেখুন আমি বের করেছিলাম কিছু শাড়ি, তার সঙ্গে বেরিয়েছিল এই যে মাফলার ওড়না যাই বলতে পারেন, ওইটা বেরিয়েছিল। তো ও কি করেছে দেখুন, বউ হয়ে বসে আছে। স্লেটটা দেখুন কোথায় পড়ে আছে, স্লেট চলে গেছে দূরের দিকে, ওগুলো এখন পরে হবে, এখন আমি খেলি। এখন বাজে রাত্রি 10টার মতো। এই যে রাত্রির মেনুতে ছিল ডাল মাখা, ডিমের ঝোল, আর রয়েছে বাঁধাকপি আলুর তরকারি। আর এই হলো আজকে রাতের মেনু। আর আজকের মতো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন।